ওয়াকারুজ্জামান, যা আর্মির প্রধান, ওনাকে তখন বলা হলো যে শ্যুট করো, তখন বলতেছে না, আপনার পুলিশেরা যে হারে মারতেছে আমরা পারবো না, কারণ সকাল 10টা পর্যন্ত ঢাকার কোনো মানুষ নাই। আমি দেখছি সেদিন মাঝে মধ্যে তো শালা ফলক অনলাইন বন্ধ করে দেয়, ধরে কোন কথা ঠিক না, আবার মাঝে মধ্যে চালু করে ভিপিএন দিয়ে আমরা ফেসবুক চলাই, খুব একটা নেটওয়ার্ক ক্লিয়ার পায় না, মাঝে মধ্যে দেখা যায় নাই, গোটা ঢাকা শুনশান। আমি মনে করলাম আজকে হাসিনার বিজয় রে, একটা লোকও ঢাকা যাচ্ছে না, কাল থেকে আমাদের মতন মলবি ওয়াজ করবি, সব কয়টা মর্মা দিয়ে ধরে লেসরে দেবি, ধরে কোন কথা ঠিক রে। আমি আস্তে আস্তে ফেসবুকে যেগুলো গরম গরম পোস্ট দিচ্ছিলাম বুঝলেন, ওই পোস্টগুলো ডিলিট করতেছি, একটা লোকও নেই যে ধরবি তো আমাকে আসে, কারণ আমি যতগুলো পোস্ট দিছি এই ছাত্রকে উৎসাহ দেওয়ার জন্য যতগুলো কথা বলেছি, এটা তো আস্তে আস্তে খুঁজবি, অত পরাজয় হচ্ছে, কেউ নেই তো। 12টা পর্যন্ত দেখি ঢাকাত কেউ নেই পারে। জোহরের নামাজের পরে তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল, জোরে কোন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে দেখি আবাবিল পাখির মতন চারিদিক থেকে সবাই চলে আসলো। যেই পুলিশেরা গুলি করতেছিল ওদের প্রধান যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার কি করব, একটা গুলি করি উই পড়ে যায়, ওই জায়গা ফাঁকা হয় না, আর একজন এসে দাঁড়ায়, ও গুলি লাগলো, ও বাবারে মারে, ওরে বাবারে মারে, আমার মারলো রে, ও কোনো শব্দ নাই, একটা থুলো আর একজন সামনে খাড়া হলো, মার। কিছুক্ষণ পরে পুলিশেরা গুলি বন্ধ করলো, আর্মিরা এসে ছাত্র জনতার সঙ্গে যোগ দিল, বঙ্গভবন দখল হলো, গণভবন দখল হলো। এতদিন শুনতাম তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ খতম করে, অথচ হাসিনার বাড়ির মধ্যে যায় দেখে যায় নামাজ নাই, কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে, ধরে কোন ঠিক কিনা? হায় হায় হায়। আজকে বাংলাদেশের সরকার, যে সরকার চলে গেল, চলে যায়নি, পলে গেল, চলে গেলে ভদ্র শব্দ, চলে যাওয়া ভদ্র শব্দ, এর আবার অহংকার করতে বেশি, আমরা পালাবো না, পালাবো না, এই শালা কাউয়া কাদের আরো বেশি খারাপ, ধরে কথা। যদি পালায় ফখরুল সাহেব, ও ফখরুল সাহেব, ফখরুলের বাড়িতে যাবি আর মাদাত নাই, বল খেলবার চাই, ধরে কোন কথা ঠিক কিনা? মারাত্মক জঘন্য, লক্ষ লক্ষ সমর্থক থুয়া, ভালোবাসার মানুষ থুয়া, যারা আল্লাহরে বাদ দিয়ে হাসিনার সেজদা করত, তাদের থুয়া পাইলে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? চলে গেছে কইলে ভদ্র শব্দ, পলে গেছে চোর, পলে যায়, ধরে কোন কথা ঠিক কিনা? 16টা বছর চোর ছিল আমাদের মাথার উপরে, পলে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি একটু খেয়াল করেন, এতগুলা মসজিদ বানালো, নাম দিল মডেল মসজিদ, জোরে খান কি মসজিদ? মডেল মসজিদ। নওগাঁয় এক নতুন এক এমপি হয়েছিল, তার নাম হলো গামা, গামা এবারই নতুন এমপি হচ্ছে। তো গামা বলতেছে হুজুর আপনারা খালি আমাদের সরকারের বিরুদ্ধে কোন, এতগুলো মসজিদ বানালো, সেই কথাই একবারও আপনারা কন না। টঙ্গীতে বিশ্বস্তমার জায়গা দিল, সেটাও কন না। ইসলামিক ফাউন্ডেশন বানালো, সেটাও বলেন না। এত ভালো কাজ আওয়ামী লীগ সরকার করছে, আপনাকে বলতে কোন জায়গা আছে? আমি তখন বললাম তোমাদের প্রধানমন্ত্রী 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায় একটা সোয়াবও পাবে না। এমপি সাহেব তো আমার উপর চোখ লাল করলো, আপনি কোন কি হুজুর, 5 লক্ষ মসজিদ বানালেও একটা সোয়াব নাই। আমি বললাম মসজিদ বানানোর মধ্যে মুসলমানের কৃতিত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হলো মুসলমানের কৃতিত্ব। জোরে করার কথা ঠিক না? মসজিদ বানায় লাভ কি, মুসল্লি নেই। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা না,
এক নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ করা না, এক নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফাইবার দেওয়া না, এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের এখান থেকে বেশি দূরে হবে না, তারাত গাড়ি। তারাত গাড়ি নাম শুনছেন? সে তারাত গাড়ি এই পাশেই, হ্যাঁ, এই রুলার ওই পারে একটা গ্রাম আছে তারাত গাড়ি, নাম শোনেননি? তারাত গাড়ি, হ্যাঁ। তারাত গাড়ির একটা পাগলা ছিল, নাম হলো হাবু পাগলা। কি পাগলা? এ হাবু পাগলা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, একটা মজলিস হচ্ছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, একটা মজলিস। তো এই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। আচ্ছা, হাজার হাজার মানুষ খাচ্ছে, তারপরেও পাগলা কি বলতেছে? কি নাই? মানুষ নাই। তখন একজন লোক চিন্তা করে, কে রে, এতগুলো মানুষ আমরা খাই আর এই পাগলা কয় মানুষ নাই। ওই খাওয়া দাওয়া বাদ দেওয়া পাগলার কাছে গেছে, যা বলতেছে, কে রে পাগল, এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর তুই বলতেছিস মানুষ নাই, তাহলে আমরা কি? পাগল বলতেছে, সবাই যেমন খাচ্ছে তুইও তেমন খাবি, তুই খাওয়া বাদ দিয়ে উঠে আসলি কেন? তো বলে, না আমার আর খাওয়া ভাল লাগলো না, আমি তুই পাগলা মানুষ, তোর কথার ব্যাখ্যা জানতে চাই। তখন বলে, জানবার যদি চাও তাহলে একটু দূরে চলো। একটু দূরে গিয়ে এবং বাম হাত এরকম আলগা করছে, বগলের তলটা তাকায় দেখে যে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন লোকটা বলতেছে, ভাই কি দেখলাম? বলে, যা দেখছিস দেখছিস, কাউকে বলিস না, বললি পিটন খাবি। আসলে ওই 15-20 জনই হলো মানুষ। এরা খাওয়ার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, খাওয়ার শুরুর সময় বিসমিল্লাহ বারকাতিল্লাহ, গাছ যখন মুখে দেয় লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এই 15-20 জন যারা মানব চেহারায়, তারা বিশ্বাস করে খাওয়ানোর মালিককে আল্লাহ। আর বাদ বাকি শিয়াল কুত্তার চেহারায় যাদেরকে দেখলে এরা মনে করে এই লোকটা হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াচ্ছে। আসলে মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়। যারা বিশ্বাস করে মানুষ খাওয়ায় তারা মানুষের চেহারায়, আর যারা বিশ্বাস করে আল্লাহ খাওয়ায় তারা মানুষের চেহারায়, আর যারা বিশ্বাস করে মানুষ খাওয়ায় তারা পশুর চেহারায়। তো আজকে এখানে হাজার হাজার মানুষের দরকার নাই, যে কয়জন মানুষ আমরা মসজিদে এসেছি আল্লাহর বাছাই করা। জোরে করেন সুবহানাল্লাহ। আজকের পরীক্ষায় আপনারা পাস না ফেল? খালি পাস, গোল্ডেন এ প্লাস। এই গোল্ডেন এ প্লাস আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যাদেরকে কবুল করছেন এবং পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনতেছেন, আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, এখনো তো আর বৃষ্টি গাওয়াত পড়বে না, পড়বে? এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা কি খুশি না বেজার? তাহলে সকলেই জবান খুলে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করলাম যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেওয়ার পরেও কোরআনের মাহফিল থেকে বঞ্চিত করেনি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শরীর পাক, কাপড় পাক থাকার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আপনারা আমাদের নবীকে চেনেন? এই আমাদের নবীকে আপনারা চেনেন? আবার কি দিল রে সরাসরি সত্য? আমাদের নবী শোনেন, ভাগ্য গুণে আমরা এমন একটা নবী পাইছি, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি কোনো সময় বলতে পারবেন না হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। অনেকে বলে না কপাল পোড়া,
কপাল পোড়া কারা? বিশ্বনবীর উম্মত হতে পারেনি যারা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কপাল পোড়া? এমন কি আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা যত বড়ই গুনাহগার হোক না কেন, আমি নবী থাকা অবস্থায় আমার কোন উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। শুধুমাত্র ঈমান নিয়ে, বুঝলেন? আপনারা খালি ঈমানের সাথে যদি মরবার পারেন, যত পাপী থাক নবী সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আমরা এমন একটা উম্মত, হাসরের কঠিন দিনে হাউজে কাউসারের পানি নবী আমাদেরকে পান করাবে। আল্লাহর নবী বলবেন, আমি হলাম সামনে, তোমরা সকলে আমার পিছনে পিছনে রাস্তা নিবা। আমি যেই জান্নাতের মধ্যে ঢুকবো, আমার সঙ্গে তোমরাও সেই জান্নাতের মধ্যে ঢুকবা। আমি রাসূল বলতেছি, কারো ক্ষমতা হবে না মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ রাসূল বলতেছেন, কারো ক্ষমতা হবে না, আল্লাহ আমাকে এত পাওয়ার দিবে, সেই পাওয়ারের কারণে হাসরের ময়দানে আমি তোমাদের সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। চিন্তা করে দেখেন, এমন একটা নবীর উম্মত হওয়াতে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ হেদায়েত স্বরূপ আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছেন। কোরআন, কোরআন নাম শুনছেন? যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে হিন্দুকের পুরাণ, হিন্দুকের পুরাণের মধ্যে সন্দেহ আছে না নাই? খ্রিস্টানদের বাইবেল সন্দেহ আছে না নাই? ইহুদিদের তাওরাত সন্দেহ আছে না নাই? সব কিতাবের মধ্যে সন্দেহ আছে। কিন্তু আমাদেরকে আল্লাহ যে কিতাব দিলেন, এই কোরআনের প্রথমেই আল্লাহ বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সংশয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আপনার মনে করবেন, হুজুর ওই 1500 বছর আগে কোরআন নাজিল হচ্ছে, এখন হয়তো কিছু সন্দেহ ঢুকতে পারে। কি মনে হয়? এত আলেম ওলামা দুনিয়াতে হয়েছে, সুযোগ সন্ধানে আলেম যদি কিছু কঠিন জিনিস বার করা সহজ কিছু ঢুকায়, যেরকম বাইবেলের মধ্যে যেখানে কঠিন কিছু ছিল সেখানে খ্রিস্টানরা বাদ দিয়া সহজ ঢুকাই দিছে। মানে ইচ্ছা মতো বাইবেল পরিবর্তন করেছে। বাংলাদেশে যেরকম সংবিধান, যখন যে সরকার আসে সেই সরকারের অনুযায়ী সংবিধান তৈরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা কি মনে করতেছেন, কোরআন কি সেই রকম নাকি? কেন সেই রকম নয়? আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমরা সেই কোরআনকে হেদায়েত স্বরূপ পেয়েছি, খুশি না বেজার? হ্যাঁ, বাংলাদেশে 90% মুসলমান, 94% মুসলমান। আমরা এত ভাগ মুসলমান হয়েও আজও বাংলার জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারতেছি না। জোরে কার কথা ঠিক না? আমরা সেই মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি, ওই ব্রিটিশের আইন করে দিয়ে গেছে ইংরেজেরা, সে আইন দিয়ে আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলতেছে। জোরে কার কথা ঠিক না? আপনারা বলেন তো, এই মানুষের তৈরি আইনে যদি কোনো ভালো মানুষ বিচার চায়, তার বিচার হবে? কারণ আইনই হচ্ছে শয়তানের। শয়তানের আইনের কাছে ভালো মানুষ তো কোনো বিচার পাবে না। এই জন্যে আমরা মুসলমান হওয়ার পরেও
মানুষের তৈরি আইন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে থাকার কারণে আজকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। ন্যায় বিচার যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো আইন নাই, এটা বিশ্বাস করা লাগবে। কিন্তু আল্লাহ আমাকে কোরআন শরীফ খালি সোয়াবের জন্য দেয়নি যে তুমি খালি কোরআন শরীফ খতম দিবে আর প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবা, প্রতি অক্ষরে নেকি হবে 10টা করে। এটা সহি হাদিস, এটা সহি। আপনি কোরআন শরীফ পড়তেছেন, আলিফ 10, লাম 10, মিম 10, এরকম প্রতি অক্ষরে কয়টা করে সব পাচ্ছেন? 10টা করে সব পাচ্ছেন। তাহলে গোটা কোরআন শরীফ পড়লে কতটা অক্ষর আছে? প্রতি অক্ষরে আপনি 10টা করে সব পাচ্ছেন। এই 10টা করে সওয়াব পাওয়া হলো নফল। এই 10টা করে সওয়াব কি? নফল। আর কোরআন আইন মানা হলো ফরজ। আপনারা বলেন প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা কি? নফল। আর কোরআনের আইন মানা কি? ফরজ। এখন আপনারা বলেন আল্লাহর কাছে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? মনে করেন শিবগঞ্জ থেকে এক লোক আপনাকে এলাকায় আলু বিক্রি করতে আসে, আলু 2 মণ আলু নিয়ে আপনাদের এই বৃন্দাবন পাড়ায় বলতে যে ভাই আমার কাছে 2 মণ আলু আছে, কারা কারা নিবা? আলু নিয়ে যাও। 60 টাকা শেয়ার, 70 টাকা শেয়ার। তো এক লোক এসে বলতে যে ভাই আমি 2 মণ আলু একাই নেব। আপনি বলেন তো শেয়ার বেচার চাইতে 2 মণ আলু যদি একজনে নিবার চায়, তাহলে আলুওয়ালার জন্য ভালো না খারাপ? কোন ভালো না খারাপ? ভালো। 2 মণ আলু নিবে, তো ভাই এখন ওজন করে দেন। তা আলুওয়ালা বলতে যে ভাই আমার বাড়ির আলু রে, কম হবে না। আমি 2 মণ বলতেছি, ওজন করলে 2 মণের বেশি হবে। তো কয় না ভাই পাপের ওপর মাপ নাই, মাপের ওপর পাপ নাই, ওজন করে দাও। তা আলু ওজন করা হচ্ছে 2 মণ 2 শের। কয় শের? 2 মণ 2 শের। তো আলু চাচ্ছে কয় মণ? 2 মণ, কিন্তু হচ্ছে কত? 2 শের। তো এখন বলতে যে ভাই আমি নিবার চালাম 2 মণ, কিন্তু আলু তো 2 মণ 2 শের হলো, এখন কি হবে? আলুওয়ালা বলতেছে এই 2 শের তোমাকে ফ্রি দিলাম, এই 2 শের তোমাকে কি দিলাম? ফ্রি দিলাম। এটা তোমাকে টাকা দেওয়া লাগবে না, এই 2 শের তোমার ফ্রি। এখন এই খরিদ্দার 2 শের আলু টোপলার মধ্যে বান্ধা বলে ভাই আজকের আলু নেব না, 2 শের তখন পাচ্ছি, এটাই আমার 1 সপ্তাহ চলবে। এখন আপনারা বলেন 2 মণ আলু না নিয়ে যদি 2 শের আলু নিয়ে যাবার চায়, আলুওয়ালা কি আলু দিবে? কেন দিবে না? কারণ 2 মণ নিলে তো 2 শের পাবি, তুই 2 মণই নিবি না, তোর আবার ফাও কিসের? কোরআনের প্রতিটা অক্ষরে 10টা করে নেকি, এটা হলো ফাও। আর কোরআনের আইন মানে চলা হলো 2 মণ। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আমরা কোরআনের আইন মানে না চলি আর খালি প্রতি অক্ষরে 10টা করে সওয়াব চাই, আল্লাহ কি দিবি? আল্লাহ কি বলছে যে খালি কোরআন খতম দেওয়ার জন্য, কোরআন পড়ার জন্য আমি তোমাদেরকে কোরআন দিলাম? তা কিন্তু না। কোরআন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। আমরা স্বাধীনতার 50 বছর, এখন 54 বছর চলতেছে, আমরা খালি কোরআনের ওয়াজই শুনতেছি। জোরে কার কথা ঠিক কিনা? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। আগামীতে আমাদের এই 94% মুসলমানের দেশে আর মানুষের কোনো আইন না, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেন আমরা চলতে পারি, এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে চান? আমার আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ বৃষ্টি হাত তুলে টান টান করে রাখেন, হাত টান টান করে এরকম তুলবেন, টান টান করে তোলেন। আল্লাহ অল্প শ্রোতা হলো, বৃষ্টির দিনে বাহিরে মাহফিল হয় নাই, তোমার মসজিদে মাহফিল হয়েছে, তারা আগামীতে কোরআন অনুযায়ী চলতে চায়। এই হাতগুলোকে আল্লাহ তুমি জান্নাতে হাত হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। এখন আসেন আয়াতে কারিমার উপরে আমার আলোচনা শুরু হবে। আল্লাহ বলতেছেন ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ মরলে এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, মানুষ মরলে। আমি আমার যত হুজুর আছে বুঝলেন, আমাকে যারা লেখাপড়া করাছে তাদের মধ্যে এখনও যারা জীবিত আছে বা আগে যারা ছিল, আমি কিন্তু আপনাদের পাশেই মোস্তাফাবিয়া মাদ্রাসা নাই, ওই মাদ্রাসা থেকে তাফসির হাদিস পাশ করছি,
শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে আমি ফেকা নিয়ে পাশ করছি। আমি 3টা বিষয়ে কামিল পাশ করছি। আমি প্রত্যেকটা ওস্তাদকে জিজ্ঞাসা করছি, হুজুর এই যে আল্লাহ বলতেছেন বিপদ আপদ মুসিবত আসলে তোমরা বলো ইন্না লিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্না লিল্লাহ কেন পড়ি? এখানে তো মানুষ মরার কোনো কথা নাই। এই আয়াতের মধ্যে যদি আল্লাহ বলতো যে মানুষ যদি মারা যায় কলু তখন তোমরা বলো ইন্না লিল্লাহ, কিন্তু মানুষ মরার কথা নাই। আল্লাহ বলতেছেন বিপদ আপদ যখন আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। তাহলে আমরা মানুষ মরলে কেন পড়ি? আমার ওস্তাদ আমাকে বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে। কখন থেকে? আগে থেকেই হয়ে আসতেছে। আমরা কোনোদিন এই প্রশ্ন কাউকে করিও নি, আর উত্তর আমরা খুঁজে পাইনি। তা আমি কইলাম এটা একটা কথা হলো, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসলে কলু তোমরা ইন্না লিল্লাহ পড়ো, আর সেখানে আমরা মানুষ মরলে কেন পড়ি? আমাদের ওস্তাদ ছিল ওসমান গনি হুজুর, হেড মুফাসসির মোস্তাফি মাস্টার। উনি আমাকে বললেন তুই ছাত্র হয়ে এত খুঁজিস করে, মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। আমি বললাম না হুজুর আমার পছন্দ হলো না। তা আমার কয় তোর পছন্দ না হলে তুই পড়িস না, তুই মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়িস না। আমি হুজুরকে বললাম হুজুর জোরহাত, আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, মনে কষ্ট দেবেন না। আপনারা বলেন তো মুসলমান মরা বিপদ না রহমত? আমি হুজুরকে বললাম যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের মরাটা কি বিপদ না রহমত? হুজুর তো চুপ মারে গেল। আমি চুপ মারলে হবে না হুজুর, কারণ আমার বিশ্বাস মুসলমান মরার পরে কবরে যায় না, মুসলমান মরার পরে ইল্লিন নামক জান্নাতের বাগানে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার কষ্টের জায়গা থেকে মুসলমান মরে জান্নাতে গেল, আর আমরা বিপদের আয়াত করলাম। এটা হলো, এটা হিন্দু মরলে, খ্রিস্টান মরলে, মুনাফিক মরলে মরাটা একটা বিপদ, কারণ হিন্দুর জন্য মরাই বিপদ, মরাই পিটন খাওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? মুনাফিকের জন্য মরার পরেই বিপদ, মরাই জাহান্নামত যাওয়া, মুশরিকের জন্য মরাই জাহান্নামত যাওয়া। কিন্তু মুসলমানের মরা তো জাহান্নাম না, মুসলমানের মরা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মরবে আর জান্নাতে প্রবেশ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো পাইকারি হারে যাই মরু, হাজি মরলেও কই, হুজুর মরলেও কই, লুচ্চা মরলেও কই, এমনকি আমাকে এলাকার সবচাইতে বড় গাঁজাখোর উই মরলেও কই। এখানে পাইকারি হারে যাই মরে ইন্না লিল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন আমি দেখছি লোকটা নামাজ পড়েনি, আমার দেখা। নামাজের কথা বললে কয় তোরা পড়, আমি পড়বো না। এই লোকটা মারা গেছে এটা শুনেও আমরা ইন্না লিল্লাহ পড়তেছি। আবার মোস্তাফি মাদ্রাসার আমার হুজুর তাজাম্মুল হক হুজুর একজন আল্লাহর ওলি ছিলেন, উনি মারা গেলে, উনি মরলেও ইন্না লিল্লাহ পড়তেছি। তাহলে গাঁজাখোরও ইন্না লিল্লাহ, আল্লাহর ওলিও ইন্না লিল্লাহ, এ যে পাইকারি হারে ইন্না লিল্লাহ, এটা আমার মনে ধরতেছে না। ওসমান গনি হুজুর কয় তোর যা মনে চাই তাই কর সব। আমি চিন্তাত পড়ে গেলাম, আসলে মানুষ মরলে ইন্না লিল্লাহ বলা এটা কি পাইকারি হারে চলবে কিনা। এই নিয়ে আমি খুব চিন্তা করতে করতে আল্লাহ পাক আমাকে একটা কিতাবের মাধ্যমে জানাইছে, মানে কিতাব পড়তেছি, কিতাবের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানাইলেন যে একজন আল্লাহর মস্ত বড় নবী ছিলেন, খুব খেয়াল করবেন। সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? হ্যাঁ, উনি একদিন তুর পর্বতে গিয়া দাঁড়ায় আছেন। তো আল্লাহ পাক বলতেছে মুসা কি খবর? তো মুসা আলাইহিস সালাম কেন দাঁড়ায় আছে আপনারা বলেন তো, আল্লাহ জানে কি জানে না? জানার পরেও আল্লাহ বলে মুসা কি খবর? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিবেন? আল্লাহ বলতেছে তোর কামই তো হলো প্রশ্ন করা। মুসা আলাইহিস সালামের কাজই কি? আল্লাহ প্রশ্ন করা। ধরে কর কাক প্রশ্ন? ওই কোনো হুজুর হাজুর পীর সাহেবের কাছে মুসা যায়নি, তুর পর্বতের কিনারা যে আল্লাহ ডাক দিছে। আল্লাহ কি প্রশ্ন করছে? একদিন আল্লাহ বলতেছে আল্লাহ তুমি যে একলা একলা থাকো তোমার ঘুম ধরে না? প্রশ্ন। আল্লাহ বলতেছে আল্লাহ তুমি একলা একলা থাকো তোমার ঘুম ধরে না, কারণ 10 জন মিলে থাকলে গল্প টল্প হয়, ঘুম নাও ধরতে পারে। ধরে কোন ঠিক কেনা? একজন ঘুম আসলে আর কুনার ঘুতে দেয় কে ঘুম আসকা, কিন্তু আল্লাহ তোমার আশেপাশে তো কেউ নাই,
তোমার কি চোখত ঘুম ধরে না? আল্লাহ বলে মুসা এই প্রশ্নের উত্তর কি তুমি শুনবার চাও? মুসা বলে শুনবার চাই দেখেই তো প্রশ্ন করছে। তা আল্লাহ বলে ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসে, তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছেন যে ঘুম মুসাক ধর। আল্লাহ ঘুমক কি বলতেছে? মুসাক ধর। মুসাক যেই ঘুম ধরছে গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলতেছে মুসা পানির খবর কি? মুসা বলতেছে আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে? তুমি পানি আনবার কই আর তোমার খবর নেই। আমি পানি নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে কখন যে গিলাস পড়ে গেছে ঘুমের ঠালায়। আল্লাহ কয় মুসা রে, সামান্য একটা গিলাস পানি ঘুমের কারণে তুমি যদি হেফাজত করতে না পারো, আর আমি আল্লাহর যদি ঘুম থাকে তাহলে কুল কায়নাত কেমনে হেফাজত হবে? জোরে করে কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসি আপনারা পড়েন না? পড়েন? কয়বার পড়েন? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরায়া 5 বার কেউ যদি আয়াতুল কুরসি আমল করতে পারে, কয় ওয়াক্ত? 5 বার। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি আমল যদি করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো কবরে সওয়াল জবাব আল্লাহ তার জন্য সহজ করে দিবে। 3 নম্বর প্রশ্ন হলো হাসরের ময়দানে আল্লাহ তার হিসাবকে সহজ করে দিবেন। 4 নম্বর প্রশ্ন হলো বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিয়া। 5 নম্বর প্রশ্ন হলো 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। আপনি যদি দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়েন, আপনি কিন্তু এই সব পাবেন না। শর্ত হলো নামাজের সালামের পর। তার মানে বোঝা গেল আয়াতুল কুরসি আমল করবার গেলে কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? খালি জুম্মা পড়লে হবে? 5 ওয়াক্ত। এতক্ষণ পর আবার কি? হ্যাঁ, একটু জিকির করেন। বিরক্ত হচ্ছেন আপনারা? একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাছে চলে গেল। আছে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জানা ঠিক হলো? নামে চলে গেল। সাউন্ড হচ্ছে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আয়াতুল কুরসি কখন পড়া লাগবে? সালামের পর। তার মানে বোঝা গেল এখানে একটা মারিফতের পেঁয়াজ আছে। আয়াতুল কুরসি সওয়াব লিবা এত সহজ না। 5 ওয়াক্ত নামাজ ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আপনি যদি নামাজ বাদ দিয়ে 100 বার আয়াতুল কুরসি পড়েন, 1 লাভ নেই। শর্ত হলো নামাজ আগে, তারপর আয়াতুল কুরসি। এই ছেলেরা, এই তোমাদের খবর কি? খালি জুম্মার নামাজ না? ইয়ং জেনারেশন যারা আছো, 5 ওয়াক্ত নামাজে তোমাকে অনীহা। শোনো, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি মসজিদে জামাতের সঙ্গে আদায় করে, আমি কাগজে লিখে দিলাম সে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হবে না, সে আল্লাহ রাসূলের দলের সমর্থক হবে। জোরে কোন কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজি ছেলে কোনোদিনও মেসির জার্সি গাওয়াত দিতে পারবে না। কারণ ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে বাংলাদেশের সরকার, যে সরকার চলে গেল, চলে যায়নি, চলে গেল, চলে গেলে ভদ্র শব্দ, চলে যাওয়া ভদ্র শব্দ। এর আবার অহংকার করতে বেশি, আমরা পালাবো না, পালাবো না। এই শালা কাউয়া কাদের আরো বেশি খারাপ। ধরে যদি পালায় ফখরুল সাহেব, ও ফখরুল সাহেব,
ফখরুলের বাড়িতে যাবি আর মাদাত নাই, বল খেলবার চাই, ধরে কোন কথা ঠিক কিনা? মারাত্মক জঘন্য। লক্ষ লক্ষ সমর্থক থুয়া, ভালোবাসার মানুষ থুয়া, যারা আল্লাহরে বাদ দিয়ে হাসিনারে সেজদা করতো তাদের থুয়া পাইলে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? চলে গেছে কইলে ভদ্র শব্দ, পলে গেছে চোর পলে যায়, ধরে কোন কথা ঠিক কিনা? 16টা বছর চোর ছিল আমাদের মাথার উপরে, পলে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি একটু খেয়াল করেন। এতগুলা মসজিদ বানালো, নাম দিল মডেল মসজিদ। জোরে খান কি মসজিদ? মডেল মসজিদ। নওগাঁয় এক নতুন এক এমপি হয়েছিল, তার নাম হলো গামা। গামা এবারই নতুন এমপি হচ্ছে। তো গামা বলতেছে, হুজুর আপনারা খালি আমাদের সরকারের বিরুদ্ধে কোন, এতগুলো মসজিদ বানালো সেই কথাই একবারও আপনারা কন না। টঙ্গীতে বিশ্বাস্তবার জায়গা দিল, সেটাও কন না। ইসলামিক ফাউন্ডেশন বানালো, সেটাও বলেন না। এত ভালো কাজ আওয়ামী লীগ সরকার করছে, আপনাকে বলতে কোন জায়গা আছে? আমি তখন বললাম, তোমাদের প্রধানমন্ত্রী 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানাই একটা সোয়াবও পাবে না। এমপি সাহেব তো আমার উপর চোখ লাল করলো। আপনি কোন কি হুজুর, 5 লক্ষ মসজিদ বানালেও একটা সোয়াব নাই? আমি বললাম, মসজিদ বানানোর মধ্যে মুসলমানের কৃতিত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হলো মুসলমানের কৃতিত্ব। জোরে কর কথা ঠিক কিনা? মসজিদ বানা লাভ কি, মুসল্লি নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা না, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ করা না, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফাইবার দেওয়া না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম মানে কি খালি জুম্মার নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মসজিদ বানানো গুরুত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হচ্ছে গুরুত্ব। জোরে কোন ঠিক কিনা? আপনাকে এই এলাকায় এই যে এত বড় একটা মসজিদ বানাইছেন, দেখেন আজকে বৃষ্টি হওয়ার পরেও মসজিদের মধ্যে আলোচনা হচ্ছে। শুধু ওয়াজ শোনার জন্য মসজিদ না, এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারবে তোমাকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের ছেলেরা ইয়াবা খাবে না, আমাদের ছেলেরা মোবাইল নিয়ে লুটু জুয়া খেলবে না, আমাদের ছেলেরা মদে আসক্ত হবে না, আমাদের ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করবে না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে